নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে মোরলা মাছ দিয়ে বেগুন ঝোল রান্না করে দেখাবো। প্রথমে মোরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে বেগুনগুলোকেও ভালো করে সুন্দর করে মোরলা মাছের সাইজ মতো কেটে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো হালকা করে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে মাছগুলোকে মশলার সাথে বেগুন সহ একসাথে ভালো করে একটু মেখে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একদম ঘরোয়াভাবে বন্ধুরা আমি তৈরি করছি। এই রান্নাটা এতটা সহজ যে আপনারা যে কেউ বানাতে পারবেন। যারা সবেমাত্র বিয়ে হয়েছে রান্না করতে পারছেন না, তারা অবশ্যই খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপর চলে গেলাম আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন সুন্দর করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। আজকে ফোড়নটা বন্ধুরা আমি কালো জিরে দিয়েই করছি। তো দেখুন, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে তুলে দিলাম মেখে রাখা মাছগুলো। দেখুন, তেলের সাথে ভালো করে একটু মেখে নিয়েছি। এখন একটু হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে হালকাভাবে কিন্তু কাজটা করে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি উল্টে নিচ্ছি। আর একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করে নেবেন, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো দেখুন, এইভাবে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেগুন সহ একবারে ভাজা হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, একদমই কম তেল মশলা দিয়ে তৈরি করছি। মাছগুলোকে আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে করে নিলে খেতে দুর্দান্ত লাগে। আমি রান্না করতে করতে সকল বন্ধুদেরকে আরও একবার জানিয়ে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাতে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আমার পেজের নাম দেবী রান্নাঘর। তো দেখুন, মাছগুলোকে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি। যেহেতু আমি রান্নাটা একটু মাখা মাখা করে করব, সেই জন্য জলের পরিমাণটা খুব কম করে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে রেখেছি আমি মিনিমাম 5 মিনিটের জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। এইভাবে করে হালকাভাবে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো সিম্পল রান্নাটা আমার কেমন লেগেছে বন্ধুরা, আমায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন, রান্না হয়ে গেছে। অবশেষে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেয়ে সকলেই খুবই খুশি হবে। তো এইভাবে করে ঝটফট নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই শর্টকাট রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। মাত্র 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।